ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করব না। আমার আজকের পর্বে আপনাদের জন্য থাকছে আরো গুরুত্বপূর্ণ কিচেন টিপস। আমরা যখন পেঁয়াজ রসুনের খোসা ছাড়াই, তো খোসাটা ছাড়ানোর সময় বিশেষ করে পাখার হাওয়ায় কিন্তু খোসাটা চারিদিকে ছড়িয়ে যায় এবং অনেকটা জায়গা কিন্তু বেশ নোংরা হয়ে যায়। তো বন্ধুরা, পেঁয়াজ রসুনের খোসা ছাড়ানোর সময় যদি আমরা ছোট্ট একটি টিপস ফলো করি, তাহলে পেঁয়াজ রসুনের খোসা চারিদিকে ছড়াবেও না, আর এই ময়লাগুলো পরিষ্কার করারও কোনো ঝঞ্ঝাট থাকবে না। তো বন্ধুরা, যদি আমরা পেঁয়াজ রসুনের খোসা ছাড়ানোর সময় এরকম একটা পাত্রে কিছুটা পানি নিয়ে খোসাগুলো ছাড়ানোর সাথে সাথেই সেই খোসাটা যদি আমরা পানির ভিতরে দিয়ে দিই, তাহলে কিন্তু পেঁয়াজ ও রসুনের খোসা চারিদিকে ছড়িয়ে পড়ার আর কোনো রকম চান্স নেই। ঢেঁড়স কিংবা ভেন্ডি এই সবজিটি খেতে কিন্তু খুবই সুস্বাদু, কিন্তু এই সবজিটি রান্না করার সময় যে একটা চটচটে ভাব চলে আসে, সেটা কিন্তু খুবই বিরক্তিকর। তো বন্ধুরা, আপনারা যদি ভেন্ডি বানানোর সময় এরকম এক টুকরো লেবুর রস আপনারা ভেন্ডিতে দিয়ে দেন, তাহলে কিন্তু ভেন্ডির এই চটচটে কিংবা এই নাল ভাবটা কিন্তু একেবারে নিমেষের মধ্যেই চলে যাবে।